আমি প্রাইমারি স্কুলের মাস্টার, মাসে 33,000 টাকা বেতন। মাত্র 33,000? জাস্ট ওয়েট। এই ঠসা, তোর বেতন কত বলতো? বস 1.5 লাখ। এই কানা, তোর বেতনটা বলতো? বস 1,63,000, প্রমোশন হলে 2 লাখ টাকা দেওয়ার কথা আছে। 2 লাখ? दिल को क्या हो गया, अभी तो यही था, अभी खो गया। এই নতুন ভিক্ষে করতে নেমেছি, কি বলে যে ভিক্ষে চাইবো সেটাও আমি জানি না। আর শুনো, তোমরা হাসো নাখো, এই ইন্ডিয়া চাকরির গোডাউন হচ্ছে খালি, তারির জন্য ধরেছি আমি থালি। আগামী দিন তোমাদেরও এই ভয়ে ভয়ে আসছে, তোমরা কিন্তু ভেবে নিও। চাচা, আপনার পায়ে 2 রকমের চটি কেন? ও বুঝবে না বাবা, আমার 2 পায়ে 2 রকম জুতে হচ্ছে, একটা ইন্ডিয়ান কোম্পানি, একটা হচ্ছে বাংলাদেশ কোম্পানি। ওই ইন্ডিয়ান বাংলাদেশে দ্বন্দ্ব, তাই আমার আগু থেকে ছিল সন্দ, তার লিগে বাবা আগু থেকে সতর্ক হয়ে গিয়েছে আমি। সবাই তো মা বোন বলে ভিক্ষে চায়, আমি এবার অন্য স্টাইলে চাইবো, না হলে তো ভিক্ষে পাবো না। ওই গো ফুপু খালারা আছো বাড়িতে? বাড়ির গেট বন্ধ লাগছে, বাড়িতে লোক নাই নাকি? ও খালু চাচা আছেন গো কেহু? বাড়িতে কেহু নাই গো, এই বাড়িতে হবে না, যাই অন্য বাড়ি। কই গো খালা ফুপুরা আছো? পাড়ার মানুষ কি মরিয়ে গিয়েছে নাকি আজ সব? এই বাড়িতেও মানুষ নাই, ও বাড়িতেও মানুষ নাই, কি ব্যাপার, কি হলো? আজকে মনে হয় ভিক্ষে হবে না, ওই পাড়ায় কন্ট্রোলের লিঙ্ক দিতে এসেছে, সব মানুষ মনে হয় ওই লিঙ্ক দিতে গিয়েছে। ওই গো খালা খালুরা আছো? এইভাবে মনে হয় মানুষ শুনতে পাবে না, একটা গজল টজল না বললে কি মানুষ শুনতে পায়? বাড়ি বাড়ি কর তুমি, এ তো আসল বাড়ি নাই। কই গো মা খালারা, দুটো ভিক্ষে দাও গো, দুটো ভিক্ষে দাও গো। ওরে তামিম, তো চাল দিস তো। আরে বাবু, তোমার মা নাই? ভিতরে তো মতলব হলো না। না, বলছি যে কি কন্ট্রোলের চালের রুচি নাই রে বাবা, কন্ট্রোলের চাল খেয়ে কষা পায়খানা হচ্ছে, ওর লেগে বলেছি। কি শালা ফকরির আবার রুচি, দেখি তোরা শালাকে। ওরে বাবার কি রাগের লোক গো, আমার এখানে থাকা এই যায় শালা না। দাঁড়া দাঁড়া শালা। ওরে বাবারে কি লোক গো, ও বাপ গো, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ও বাপ গো, ও বাপ গো, ওরে বাবারে বাবারে, কেউ বাঁচাও গো। এই তেলে শালা ফকিরে কি দিয়েছো, একবার মা তো একবার রুচি, তার রুচি দেখে আর বাঁচা যায় না। তোকে একবার যদি পাই না, তবে তোকে কাঠ ফাড়া করে ফেড়ে ফেলবো, তুই জানিস? ওরে বাবারে কি ডেঞ্জারাস লোক গো, গরিব বলে আমার সাথে এইরকম ব্যবহার। আমিও দেখছি, আমিও ভিক্ষে করে দেখাবো এই গ্রামে। ওরে বাবারে কি লোক গো। আর বলিস না রে বাপ, একটা সামান্য ট্রেড লাইসেন্সের লেগে আমাকে কতদিন ধরে ঘুরতে হচ্ছে জানিস? আমার পায়ে থাকা কেটে গেল ঘুরতে ঘুরতে। ওই একবার যাচ্ছি পঞ্চায়েতে, একবার যাচ্ছি ভিডিওতে, একবার যাচ্ছি এইখানে সেইখানে, ঘুরতে ঘুরতে আমি পাগলা হয়ে গেলাম জানিস। আজকে দেখে আসি কি অবস্থা। হ্যাঁ গো চাচা, সরকারের কাজটা এরকম, যান দেখেন হচ্ছে কি। হ্যাঁ রে বাপ যাই,
বলুন এমএলএ সাহেব, কাজ কামে কি খবর? অনেকদিন তো কাজ কাম বন্ধ, কাজ বন্ধ মানে আমাদের হাত বন্ধ। সে তো বটেই বিডে সাহেব, কাজ বন্ধ মানে আমারও পকেট খালি, আপনারও পকেট খালি। দেখুন বিডে সাহেব, আমরা তো বসে নেই, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু প্রজেক্টে কথাবার্তা চলছে, দেখা যাক কত দূর এগাচ্ছে। ভিডিও সাহেব, আজকের মতন আসি। ঠিক আছে স্যার, একটু ভেবে দেখুন। ये क्या कर दिया तुमने? আরে এমএলএ সাহেব যে, আরে তুই এখানে? সামান্য লাইসেন্সের জন্য অনেকদিন থেকে ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার পায়ের সুতো কেটে গেল জানেন। আচ্ছা, এই ব্যাপার। কিসের লাইসেন্স করবি? এ অন্য কিছু না, সামান্য একটা ভিক্ষার লাইসেন্স। লাইসেন্সের ব্যাপার 10 লাখ টাকা মতন খরচ পড়বেই, পারবি তো? এমএলএ সাহেব, আমরা তো সাধারণ মানুষ, 5 লাখ টাকার মধ্যে লাইসেন্সটা করে দেওয়া যাবে না? বলছিস যখন চ, দেখছি। দেখুন বিজয় স্যার, আমার একটা কাজ পড়ে গেছে। ঠিক আছে, বলুন কি? সামান্য একটা ছোটখাটো কাজ। দেখুন, আমরা একটা সাধারণ মানুষ, এখন তো ভিক্ষা ব্যবসায় পরিণত হয়েছে, তার জন্য যদি আপনি একটা লাইসেন্স করে নিতে পারেন তাহলে খুব উপকার হয়। দেখুন এমএলএ সাহেব, এর আগে যতগুলো ভিক্ষার লাইসেন্স করে দেওয়া হয়েছে সব কিন্তু 20 লাখ টাকা করে নেওয়া হয়েছে। আপনার খাতে 10 লাখ টাকা করা যায়। দেখুন বিজয় সাহেব, আমার এলাকার সাধারণ মানুষ 20 লাখ 10 লাখ বুঝি না, আপনাকে 5 লাখ টাকা করে দিতে হবে। ঠিক আছে এমএলএ সাহেব, শুধুমাত্র আপনার খাতেরই কাজটা করে দিন, এত উত্তর দিতে হবে। করে ডকুমেন্টগুলো দে। হ্যাঁ, লেন বিজয় সাহেব। ঠিক আছে, লাইসেন্স 3 দিনের মধ্যে চলে যাবে। তো ঠিক আছে এমএলএ সাহেব, আমার লাইসেন্স তো পাইয়ে দিলেন। আগামী মঙ্গলবার আমার একটা ছোট্ট প্রোগ্রাম আছে, প্রোগ্রামে থাকতে হবে। ঠিক আছে, আসবো বললি যখন। শালা এমএলএ সাহেব, তুই আমার কাছে 5 লাখ টাকা নিয়েছিস, আমি তোর বাড়িতে কিন্তু 10 লাখ টাকা আদায় করে ছাড়বো। আমি হচ্ছি এই এলাকার জবর ফকির। আরে জবর খবর তো। ঠিক আছে, আমার ভাইকে নিয়ে যাবো। এই পুষ্পা মুভিখান তো জোর বানিয়েছে, কিন্তু পুরো মুভিখান তো দেখে ফেললাম,
কিন্তু কোনো সাউন্ড তো নাই। কি ব্যাপার, ওটা চাকরির বিজ্ঞাপন মনে হচ্ছে। কানা কোম্পানি আগামীকাল, তাহলে তো আমাকে যেতেই হবে। আরে ভাই তাড়াতাড়ি চল, লাইন পড়ে যাবে। আরে ভাই তুমি পাগল হয়ে গেলে কি? এত রাতে কে লাইন দিতে যাবে? দেখো সরি, ফার্স্ট আমরাই যাবো। আরে ভাই চল 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 চল। এই লাইট সোজা কর, লাইট সোজা কর, কোথায় বেড়াচ্ছিস? লাইট সোজা কর, লাইট সোজা করে রাখবি, কেউ দেখাবি না। আরে এমএলএ সাহেব, ইন্ডিয়ার বুকে এত বেকার ছেলে, কি করছেন আপনারা? সামান্য একটা ভিক্ষার ইন্টারভিউতে এত লোক লাগবে? তোমার দুটো ছেলে, এসেছে গোটা ইন্ডিয়ার লোক। মনে হচ্ছে জানো ফ্রিতে রেশন দিচ্ছি। যাক, আমাকেও দেখছি ইন্টারভিউটা কড়া করে নিতে হবে, নইলে এতগুলো লোক সামলাবো কি করে? ও ভাই দাঁড়াও তো, এ করে কিসের ঝামেলা হচ্ছে দেখে আসি। আরে ভাই ওটা ঝামেলা না, ওটা হচ্ছে অফিস। দেখেছো ভাই, দেখেছো মানুষের পেটে কত খিদে। আমরা এসেছি এক রাতে, ওরা এসেছে আবার কত রাতে গো। কি শান্তি, মানুষের গলার ব্যাটে যেন বসিয়ে গিয়েছে। এই তোমার পালি যাও এবার। কি ব্যাপার, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার লাইন টাইম কি আসবে না? তোমার তো না, তুমি যাও। কি ব্যাপার, কালকে রাতে খুব দই খেয়েছো নাকি? গলাটা একটু বসিয়ে গিয়েছে। সবাই ছেড়ে দেখেছো? এই এদিকে আয়। এত দেখছি একবারই ঠসা। ডেঙ্গু মশা? শালা এমএলএ কো ছাড়ছে না, এ আবার কিরকম ছেলে রে? আমার এই পৃথিবীতে দুটো জিনিস সহ্য হয় না, এক হচ্ছে ডেঙ্গু মশা আর এক হচ্ছে ধার বাকি খাওয়া মানুষ। তবে আমারও একটা সমস্যা আছে, আমারও কোনো টাকা ধার আছে, ওই 50,000 টাকার মতো। বাহ, এ তো দেখছি সোনাপে সোহাগা। পারফেক্ট পারফেক্ট, যা তোর চাকরি কিন্তু পাকা। এই নেক্সট কে আছে? রিজেক্টেড। এই নেক্সট রিজেক্টেড। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা কি সম্ভব? ও কত সুন্দর আওয়াজ, আওয়াজ যদি এরকম সুন্দর হয়, না জানি মেয়েটি কি দেখতে কত সুন্দর। এই কে বললি রে, কে বললি? আমাকে মেয়ে ছেলে বললো, আমি ইন্টারভিউ দিব। সিলেক্টেড সিলেক্টেড। এই কানাকে কি নিচ্ছিস? ওই আমায় কানা বলবি না, আমি যে জন্ম নিয়েছি সেদিকে সুযোগ ফিগুর জুড়ে গেছে, তাই তাছাড়া তো সবই দেখতে পাই রে। দেখেছো মালখানের পাওয়ার খান, তোমাকে যখন ছাড়ছে না তখন এই আমার ব্যবসায় দারুণ কাজ দিবে। চল চল চল। যাক, বহুদিন তপস্যার পর একটা বড় ধরনের ব্যবসা পেয়েছি। চল রে চল। এত বড় ব্যবসা তো একাই সামলানো যায় না। এটা আবার ব্যবসা হলো নাকি চাচা? এত ভিক্ষা করা, এই যে ছেলেগুলাকে নিয়ে আপনি ভিক্ষা করে বেড়াচ্ছেন, ওদেরকে যদি একটু পড়াশোনা করাতেন তাও মানুষের মতো মানুষ হতো। ছেলে? কে ছেলে? আর তুমি আবার কে? আমি প্রাইমারি স্কুলের মাস্টার, মাসে 33,000 টাকা বেতন। মাত্র 33,000? জাস্ট ওয়েট। এই ঠসা, তোর বেতন কত বলতো? বস 1.5 লাখ। এই কানা, তোর বেতনটা বলতো? বস 1,63,000, প্রমোশন হইলে 2 লাখ টাকা দেওয়ার কথা আছে।
2 লাখ? আপনার চাকরিতে এত বেতন, তাহলে তাহলে আমারও একটা ব্যবস্থা করুন স্যার। আমার সরকারি 33,000 টাকা বেতনে আমাকে 15 দিন ধার করে খেতে হয়। আমি বউ বাচ্চা নিয়ে অথরে ভাসছি, আমারও একটা ব্যবস্থা করুন স্যার। আমারও একটা ব্যবস্থা করুন। চাকরি কি এভাবে হয়? চাকরির ইন্টারভিউ দিতে হয়। আমার অফিসে যাবে, ইন্টারভিউ দিবে, চাকরি জয়েন করবে। এরকম করেন না স্যার, আমাকে এখন চাকরি দিতেই হবে স্যার, আমাকে এখন চাকরি দিতেই হবে। এরকম করেন না, আমাকে এখন চাকরি এই ছাড়, দিতেই হবে। ছাড়, ছাড়, করেন না স্যার, ছাড়, কি হবে? সকালবেলাতে মুড আমাকে খারাপ এখন করলো। চাকরি দিতেই হবে স্যার, আমাকে চাকরি দিতেই হবে। এরকম করেন না, আমাকে এখন চাকরি দিতেই হবে। মহা ঝামেলা পড়লাম। এই ছাড়, ছাড়। এত বড় ব্যবসা আমার একা দ্বারা সামলানো অসহ্য হয়ে পড়েছে। দেখুন না, তার যখন মাস্টারটাকে পেয়েছি, দেখুন না, একটু দেখুন না। এখন মাস্টারটাকে সঙ্গেই নিয়ে। এই তুই চাকরি করবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে এখন চাকরি দিতেই হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। তবে এই লেডিস, ড্রেস পরে দেখা। তবে এই লে। দেখলি তো আমার ইন্টারভিউ কত কড়া। এই এই, তোরা এইদিকে চল, এইদিকে চল, তোরা ভিক্ষা করতে এসছিস না অষ্টমূলা খেতে এসছিস? এইদিকে চল, এইদিকে চল। এত রাতে কেউ ভিক্ষা করতে নিয়ে আসে? বছরও খেয়ে দেয়, কাজ নাই। বস তো কিছু বললো না, সামনে তো অনেক বাড়ি, কোন বাড়িতে তো যায়। এই ঠোসাকে নিয়ে তো পারা গেল না। এই দেখি তোর লাঠি কেন, দেখি তোর লাঠি কেন, দেখি তো শালা ঠোসা। এই দিলে, এই চল, এইদিকে চল, চল। এই শালা কানা ঠোসা গেলি তো মহা বিপদে পড়েছি। আবে শালা কানা এইদিকে না, এইদিকে চল। এই লাঠিলে ধর, ধর, ধর লাঠি। বড় লোক বাড়ি লাগছে, গেটের বেলা এত ছোট গেট, মানুষ ঢুকে শালা গিয়ে রে। কানা তো নিশ্চয় গেটের সাথে তাল মেরেছে। এই কানা, চল এদিকে, চল, চল এদিকে। ভাই কানা, আমার তো ভিক্ষা করার অভ্যাস নাই, আজ প্রথম এসেছি। তুই জানা যে আজকের মতন শিখে দে না ভাই, তুই আজকের মতন যা, আর পর দিন থেকে আমি যাব। আবে শালা ন্যাংড়া, তোর থেকে আমি বড় সিনিয়র, আর সিনিয়রকে হুকুম করতে তোর লজ্জা করে না? আবে শালা কে মালি রে, কে মালি? আরে শালা বসকে মারিয়ে দিয়েছি নাকি রে? বস, বস। বসকে তো কিছু বুঝাইতে হবে। ও বস, বস আপনার গায়ে ধুলে ছিল তাই ঝেড়ে দিয়েছি। আরে এদিকে বস রে, এদিকে। বস, বস আপনার টি শার্টটা ধুলে ছিল তাই ঝেড়ে দিয়েছি। দেখেছো, শালা কানাও আজকাল টি শার্টের ধুলো দেখতে পাই। আরে শালা, শুনবার নাকি রে? বেতন পেলে আমিও এরকম একটা বাড়ি। আরে শালা, আরে শালা, শালা কি বাড়ি বানিয়েছে? তবে দেখ, তোর শিখানোর জন্য যাচ্ছি, এরপর থেকে হুকুম করবি না আমাকে। কি গো, তোর খুব ভাও বাড়ছে নাকি? বাড়ির সামনে এতগুলা মানুষ দাঁড়িয়ে আছে, তোমাদের ভিক্ষে দেওয়া হয়েছে না? ইরি, কি গো ভাই, আপনি খুব জিম করেন নাকি? শরীর তো আপনার পাথরের মতন শক্ত, খুব জিম করেন নাকি? কানা কার সাথে কথা বলছিস রে? দেখতে পাচ্ছিস না নারকেল গাছ? ও, তুই আবার দেখবি কি করে? তুই তো কানা। ওই আমায় কানা বলবি না, আমি যখন জন্ম নিয়েছি সেখান থেকে সূর্যের ফিউজ উড়ে গেছে তাই, তাছাড়া সবই দেখতে পাই রে। এই তো তুই আমার সামনে, এই দে বস, আর ওই দে ঠসা। শালা চাকরি যদি না করতুক, তাহলে শালা প্লেয়ারটাকে কবে আউট করতুক। বেশ শোনা, আরো বিয়ান শোনা। আরে চ রে, এদিকে চ।
এই ঠোসা ভিক্ষা নিবি না? আবাস আপনি ভিক্ষা করবেন না তো এত রোদ আমাকে লিয়েছেন কি এতে? এসি রুমে বসে ঘুমাতো। এই ঠসা আবার কি বলছে? এত রাতে আবার রোদই পাইলো উঠে, কানের সাথে সাথে মাথাটাও গেছে মনে হয়। কিন্তু মানতে হবে, গরমটা কিন্তু খুব কড়া পড়ছে। এই কানা ঠোসাকে নিয়ে কাজ হবে না। এই নাগড়া যা তো ভিক্ষাটা নিয়ে দৌড়। প্লিজ গিভ মি এ চাল, প্লিজ গিভ মি এ চাল, প্লিজ গিভ মি এ চাল, প্লিজ গিভ মি এ চাল। দিবা না নাকি গো? দেও 4টা চাল। এই ভিক্ষা নিতে চালাতে আর পারি না, যখন তখন ভিক্ষা নিতে চলে আসে। এলা চাল। এই চাল নেবে না, দিয়ে ঘুরে চাল। গাল এই চাল লিবো না চাল। কাকে দিব গাল? ও গাল দিতে পারবে? গালের উস্তাদ তো আমি, আমাকে বলেন বস। বস গাল দিব 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 বস, দিব বস। এসালা কানা ঠসাকে নিয়ে তো মহা বিপদে পড়লাম রে। আমি ঘুরে দিয়ে আসতে বললাম চাল, আর ওরা শুনেছে গাল। এই তোরা যা, আমি দেখছি। তাহলে তো বস আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দিল। শালা ঠসাকে বাদ দিল মানে তো আমাকেও বাদ দিয়ে দিল। আমার সব স্বপ্ন শেষ। আমি ভেবেছিলাম মাসের প্রথম বেতনটা পেলে সুযোগ টেরেস মিটারে ফিউটা লাগে আসবো, দেশের মানুষের একটা উন্নতি করব। আমার সব স্বপ্ন শেষ। বস বস বস। এই মাস্টার, এখানে বসে থাকলে হবে? ওদেরকে বোঝা বোঝা, বাদ দেয়নি বোঝা। যা উঠ। বস আপনার পা হচ্ছে, এরকম কাজ করেন রাখো। এই ঠসা বস বাদ দেয়নি, উঠ উঠ উঠ। যাক, বস এখনো বাদ দেয়নি, এখনো চান্স আছে। বস ওগো বাছা, তোমার বাড়ির মেম্বার কটা? 5 জন। ও 5 জন না? এপিএল না বিপিএল? এপিএল। এপিএল না, ঠিক আছে। এপিএল মানুষ হচ্ছে 5টা, তার মানে 5 × 30 = 150 টাকা দাও। 10 টাকা কম নিলে হতো না? 10 টাকা কম? এই দেখো 1.5 লাখ, এই দেখো 1,63,000, এই দেখো 1,40,000 দিব। 1,40,000? আবার বলছো 10 টাকা কম লিব? লিয়েছো পয়সা? 200 টাকা দিলাম, 11 মাসের 50 টাকা বেশি দেওয়া থাকলো। এই ঠিক আছে, চ আর বেলা নাইকো, আরো 5 বাড়ি যেতে হবে। বস, আপনি যে এত বড় দয়ালু তা আমি ভাবতে পারিনি বস। আপনি আমাকে 1,40,000 টাকা দিবেন তা আমি কোনোদিন ভাবতে পারিনি। আপনার এত বড় উদার মন আমি ধারণাও করতে পারিনি বস, আমি ধারণাও করতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, চ চ। চলো। চাকরি বাদ দাঁড়ি রে। করে তুই করে। এই চল চল, বেলা চলে গিয়েছে, আবার কালকে দেখা যাবে। চল। ছেড়ে দাও কেমন কেমন গেল। কি ব্যাপার বস, আপনি ডেস্ক খুলে ফেলছেন কেন? আর তোমরা কি শুনছো ঘোড়া টিম? এত কষ্ট করে করেছে একটা টিম, হ্যাঁ? আর করোনা কো ধিয়ার সবাই মিলে করে দেবে লাইক আর শেয়ার।